নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা একটু অন্যরকম ভাবে পিঠে বানাবো, দুধ পুলি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে খেজুরের গুড় দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম ভাবে নাড়তে থাকতে হবে, না হলে এটা জমে যাবে। এখন এর মধ্যে নারকেল কুড়োনো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম ভাবে এটাকেও নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে লেগে ধরবে। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে, এখন কাই বানিয়ে নেব। প্রথমে একটি কড়াইতে দুধ দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে নেব। দুধটা উতরানো এসে গেলে চালের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে নাড়তে থাকতে হবে, আর কাইটাকে বেশি শক্তও না বেশি পাতলাও না, মিডিয়াম ভাবে করতে হবে। কাইটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চালের গুঁড়ো ছিটিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ছোট ছোট লিচি কেটে লিচিটাকে হাত দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে এর মধ্যে পুর দিয়ে একটি শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখন এর মধ্যে একটি চাকু দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। হয়ে গেছে, একই রকমভাবে বাদবাকিগুলো করে নেব। সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এখন একটি কড়াইতে দুধ দিয়ে এর মধ্যে এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কেশর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন একে একে পিঠেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকেও সেম নাড়তে থাকতে হবে, না হলে হবে না। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। কলার শেপ দিয়ে দুধ পুলি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।